বই খাতা সব পুড়ে গেছে। আমি ফার্স্ট ইয়ারে পড়াশোনা করি, নতুন বই কিনছি, সব পুড়ে ফেলাইছে। তা এখন এটা কি বিচার হবে, সে বিচার চাই। বই পুড়ে ফেলছে, আমার অনেক কষ্ট হইতেছে, কারণ আমি এখন পড়াশোনা করতে পারবো না। সামনে আমার এক্সাম, সেকেন্ড ইয়ারে ওঠার। আমার কলেজে ব্যাগটা পর্যন্ত পুড়ে গেছে, স্কুল ড্রেসটা পর্যন্ত পুড়ে গেছে। আল্লাহ তুমি কর দল কত মেল কত তো কইতে পারে দল মেল করে দিকে করছে এইও না। মাইয়াটা যে কলেজে পড়ে, টেবিলের মধ্যে বই খাতা ছিল, এই যে সব আগুন দিয়া সব পুইটা দিচ্ছে। এই বাড়িতে আগুন লাগাই দিছে, এই বাড়িতে আগুন লাগাইছে, এই বাড়িতে আগুন লাগাইছে। পরে আমি ওদিক দিয়ে মোটর চালু করে আমি পাইপ নিয়ে দাঁড়াইছি যে ই করমু, পানি দিয়া আগুন নিবামু। তারপর ওরা কি করলো, আমার স্যান্ড নিয়ে দৌড়ান দিছে। এই শালির ঘরে শালিরা মুখের ভাষা বিশ্রির করে যাই বকা দিছে। পরে আমি ভয়ে জঙ্গলে পালাই গেছি। বিএমপিকে ভালোবাসে, বিএমপিকে ভোট দিব এই লেগেছে। কালকে আমাকে চেয়ারম্যান এরা মনে করে ঠাইতে কি ওই মানে আমাকে নেতা তারা বাড়িতে আসছিল না, একদম খবর লেগে কইছে খালি বাড়ি। পরে রাইয়া মনে করে নেই আইয়া দাম দুম করে কোপাইয়া কাবাইয়া আগুন লাগাইয়া দিয়া এই ন্যাক্কারজনক ঘটনা ঘটায় এবং এইখানকার মানুষ এখনও আতঙ্কিত এবং তারা এখনও প্রকাশ্যে বাজারে ঘোরাফেরা করছে। প্রোগ্রামকে নিষিদ্ধ ঘোষণা করেছে। অত্র শোলপাড়া ইউনিয়নের প্রতিটা গ্রামে বাড়িতে বাড়িতে যা বাধাগ্রস্ত করেছে। এই ইউনিয়নের চেয়ারম্যান, বর্তমান চেয়ারম্যান, তিনি স্বতঃস্ফূর্তভাবে লোকজন নিয়ে ওই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। তার এই প্রতিবাদে তিনি এই ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে গত রাত্রে। আমি দাবি করি যে এটা পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত সাপেক্ষে এটা কঠিন বিচার হওয়া দরকার। নিরীহ মানুষ, যারা খেটে খাওয়া মানুষ, অনেকেই তার যারা ঘরের যে কর্তা যিনি, সে ঢাকাতে ছিল, তার মহিলারা তাদের ঘরে ছিল, বাচ্চারা ঘরে ছিল, কোথাও কোনো বাচ্চা ছিল, কোথাও কোনো বয়স্ক শাশুড়ি ছিল, মহিলারা ছিল। এই ধরনের অমানবিক অত্যাচার এটা খুবই দুঃখজনক। আমি দেখলাম যে বাড়ি 2টা বাড়ির মতো আগুন দিয়েছে, আর অনেকগুলি বাড়িতে তারা কুবিয়েছে এবং অনেকগুলো বাড়ির ভিতরে, ঘরের ভিতরে তারা ঢুকেছে। ঢুকে বিভিন্নভাবে তার মানে আপনার আলমারি বিভিন্ন মানে তছনছ করেছে। মোবাইল সূত্রে সংবাদ পাই যে পালং থানাধীন শোলপাড়া ইউনিয়নের চর গয়ঘর গ্রামে এখানে সংঘর্ষের ঘটনা ঘটছে। সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ পাঠিয়ে দিই এবং আমি নিজেও ঘটনাস্থলে আসি। আমাদের পালং থানার অফিসার ইনচার্জ মহোদয় আসেন। আমরা দেখি যে 2টা ঘরে আগুন দিয়ে ভস্মীভূত করেছে এবং অনুমান 5-6টি ঘর কোপাইছে। হ্যাঁ, তো সকালবেলায় আবার যে চেয়ারম্যান সাহেবের বাড়িও ভাঙচুর করছে। সকালবেলায় 3টি অবিস্ফোরিত ককটেল সদৃশ বস্তু আমরা উদ্ধারপূর্বক জব্দ করেছি। কারা ঘটনাটি ঘটিয়েছে, এর পিছনে কি কারণ, এগুলো আমরা তদন্ত করে দেখছি। কেন ঘটতে পারে এখনও সুনির্দিষ্টভাবে আমরা জানতে পারিনি। এটা কেন ঘটেছে এটা আমরা তদন্ত করে দেখছি।